अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাম, এই পার্সটা পেয়েছি, একেবারে পুড়ে গেছে এটা। রচিতা, বলো না কি সারপ্রাইজ আছে। প্রথমে হাতটা তো দিন। এবার চোখটা খুলে নিজেই দেখে নিন। ওয়ালেট? হ্যাঁ, আপনার পুরনো ওয়ালেটটা কতটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি এটা নতুন নিয়ে এসেছি। দেখি। এবার এইগুলো আপনার নতুন ওয়ালেটে রাখুন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো ভুলেই গেলাম। কি? ধরো। মাই ওয়াইফ, মাই লাইফ। এবার ঠিক আছে। ম্যাডাম একটু সাবধানে। রুচিতা কেন ফিরল না? হে ভগবান, রুচিতা! নিহার! রুচিতা, নিহার কোথায়? রুচিতা, তো তোমার সাথে আসার কথা ছিল, তুমি তো নিতে গেছিলে ওকে। কোথায় ও? আরে তুমি কিছু বলবে নাকি? চুপ করে আছে। রুচিতা, কিছু বলো। কোথায় নিহার? রুচিতা! ভেতরে বিশাল বড় বিস্ফোরণ ঘটেছে, সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে, কেউই আর বেঁচে নেই। না 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 না, এটা হতে পারে না, হতে পারে না। আমার নিহার আমার ছেড়ে যেতে পারে না, যেতে পারে না। আমার ছেলে কিছু দেয় না। এই তো একটু আগে এখানে দাঁড়িয়েছিল, আমার সাথে দাঁড়িয়েছিল। আমারই ভুল যে আমি ওকে ভেতরে যেতে দিলাম। আমি ওকে কেন যেতে দিলাম? কি হয়েছিল ভিতরে? বলো, কি হয়েছিল ভিতরে? তোমার জন্য ঢুকেছিল নিহার, তুমি কেন গেছিলে ভিতরে? বলো না, বলো। তোমায় বাঁচাতে গেছিল তো, বলো। আসলে আমি আমাকে বাঁচাতেই গিয়েছিল। তোমায় বাঁচানোর জন্য? তুমি বেঁচে ফিরলে আর আমার ছেলেকে শেষ করলে? আমার ছেলেকে শেষ করেছো তুমি। খুনি, তুমি খুনি রুচিতা, তুমি খুনি। পুলিশ, ইন্সপেক্টর সাহেব গ্রেফতার করুন। ও আমার ছেলেকে মেরে ফেলেছে, একজন মায়ের ছেলেকে কেড়েছে। ওকে গ্রেফতার করুন, ও খুনি, ও খুনি। আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না রুচিতা, কোনোদিন ক্ষমা করবো না। তুমি জেনে শুনে আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো রুচিতা, আমি কোনোদিন ক্ষমা করবো না তোমায়। জানেন আপনারা সবাই, এই মেয়েটা বৌমা নয়, ডাইনি, একটা ডাইনি। যেদিন থেকে ও
চৌকাঠ পেরিয়েছে সেই দিন থেকে অনার সৃষ্টি করে চলেছে। ও কোনো সুযোগ পেলেই আমার ছেলেকে ভুলিয়ে ভালে নিজের কথার জালে ভাসিয়ে আমার ছেলেকে মারার চেষ্টা করে। আজ সুযোগ পেয়েছে আর আমার ছেলেকে মেরে ফেলেছে। আমার ছেলেকে খুন করেছে, ও মেরে ফেলেছে, ওকে মেরে ফেলেছে। ইন্সপেক্টর সাহেব প্লিজ, একজন মায়ের আরতি শুনুন, আপনি গ্রেফতার করুন ওকে। ও আমার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ইন্সপেক্টর সাহেব। খুনি, ও একটা খুনি। দেখুন, এটা একটা দুর্ঘটনা, তাই যতক্ষণ না কমপ্লিট ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। ততক্ষণ প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন। না 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 ইন্সপেক্টর সাহেব, দুর্ঘটনা হলে তো আমি ধৈর্য ধরতে পারতাম, কিন্তু না, এটা ওর সাজানো একটা চাল ইন্সপেক্টর সাহেব। ও আমার ছেলেকে মেরে ফেলেছে। মনে তো হচ্ছে আমি ওকে একেবারে মেরে ফেলি। আপনি এখান থেকে চলুন। আমায় কেন নিয়ে যাচ্ছেন? ওকে নিয়ে যান, ও আমার ছেলেকে মেরেছে। ওকে অ্যারেস্ট করুন, ও খুনি, ও খুনি, খুনি ও। অদ্ভুত ব্যাপার, ফোনটা তুলছে না কেন? আর নিহারের তো ফোনই লাগছে না। কি জানি কি হয়েছে। নরেশ, যখন থেকে আমি স্কুলে আগুন লাগার খবরটা দেখেছি নিউজে, আমার মনটা খুব অস্থির হচ্ছে। তুই আমাকে স্কুলে নিয়ে চল। মা, আমি স্কুলের দিকে গিয়েছিলাম গাড়ি নিয়ে, কিন্তু পুলিশ ওখানে নো এন্ট্রি করে রেখেছে। ওখানে গিয়ে কোনো লাভ নেই। বরং এটাই ভালো হবে যে এখানে বসে আমরা অপেক্ষা করি। কেউ না কেউ ফোন নিশ্চয়ই করবে। রুচিতা, ভগবানের অনেক অনেক দয়া রুচিতা যে তুমি চলে এসেছো আর সুস্থ আছো। বাচ্চারাও তো সুস্থ আছে। পুনম কোথায়? পুনম তো তোমার সঙ্গেই ছিল। নিহারও তো গেছিল তোমাদেরকে আনতে। ও কোথায় গেল? রুচিতা মা, তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু কিছু বলো মা, আমার মন ছটফট করছে। কি হয়েছে কিছু তো বলো। আরে কোন মুখে বলবে ও? কি ব্যাপারটা কি? কি হয়েছে পুনম? তুমি তুমি এই কথা কেন বলছো? আসলে ব্যাপারটা কি পুনম? আমরা তোমাদের জন্য কতক্ষণ অপেক্ষা করছি। কি হয়েছে এটা কি? নিহারের জন্য তোমরা আর অপেক্ষা করো না। আরো কোনোদিন ফিরে আসবে না। এসব কি বলছো পুনম? তুমি ঠিক করে বলো কি হয়েছে কি? এই রুচিতা এবার আমাদের নিহারকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। চিরকালের মতো ওকে কেড়ে নিয়েছে। পুনম, পুনম, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলে যাচ্ছ? কেন নিহার আমাদের থেকে দূরে চলে যাবে? কি হয়েছে? মা, প্রতীকের বাবা আজ স্কুলে যখন আমরা গেছিলাম, নিহার আমার কথা শোন নিহার, ভেতরে বিশাল বড় বিস্ফোরণ ঘটেছে, আর কেউ বেঁচে নেই। একে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েছে। নিজে তো প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে, আর আমাদের নিহার জ্বলে পড়ে খাক হয়ে গেছে। প্রতীকের বাবা, একে বাঁচানো
পোড়ানোর জন্য আমাদের নিহার পুড়ে ছাই হয়ে গেছে। না, এটাই সত্যি, চলে গেছে আমাদের নিহার, চলে গেছে, দূরে চলে গেছে। রুচিতা মা, পুনম যা বলছে সব সত্যি? বলো রুচিতা, এসব সত্যি কি না? এটাই সত্যি প্রতীকের বাবা, এটাই সত্যি। আমাদের সবাইকে মারতে চায় ও, আমাদের সবাইকে মারার জন্য এই বাড়িতে এসেছে, এক এক করে শেষ করে দেবে। নারী নয়, ডাইনি ও। এই যে এটা দেখছো তো তোমরা, এই ছবিটাতে মালা ওর জন্য পড়ানো হয়েছে। ও আমাদের মধ্যে আর নেই, শুধুমাত্র ওরই জন্য। এত বছর ধরে ছিল এ বাড়িতে, কখনো কাউকে কোনো কষ্ট দিয়েছে, কারোর কোনো ক্ষতি করেছে নাকি দিশা? এই ডাইনিটা ওকে এমন বাধ্য করেছে, এমন বাধ্য করেছে যে ও এই পদক্ষেপ নিয়েছে। আর আমাদের পিঙ্কুর উপর থেকে মায়ের ছায়াও এই ডাইনির জন্য সরে গেছে, এই ডাইনির জন্য। আর এবার আমাদের ছেলে নিহারকেও শেষ করে দিয়েছে ও। নাও, টিপে দাও আমার গলা, মেরে ফেল আমায় ডাইনি। মারছিস না কেন? মারতেই তো চাস আমাকে, মেরে ফেল। মারবি না? মা, পুনম, মা, মা, তুমি এটা কি করছো? এনে ছুরি ঢুকিয়ে দে ওনার পেটে, মেরে ফেল ওনাকে। মারতেই তো চাস সবাইকে, এক এক করে মেরে ফেল সবাইকে, মেরে ফেল, মেরে ফেল আমাদের সবাইকে। এটা কি করছেন আপনি? এভাবে শুনবি না তুই? পুনম, মা, এই নে, ধর এটা, আর পুড়িয়ে শেষ করে দে এই বাড়িকে। এটাই তো করতে এসেছিস, তাই কর। পুড়িয়ে দে এই বাড়িকে, এক এক করে সবাইকে শেষ করে দে। আগে স্ত্রীরা স্বামীর জন্য সহমরণে যেত, আর আজ ওর স্বামীকে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আমরা সবাই পুড়ে শেষ হয়ে যাব। আমি শুরু করে দিই। পুনম, পুনম, মা, তুমি কি করছো? মা, এটা কি করছো? মা, আমি নিজে প্রতীক, পুড়িয়ে জলান, দিচ্ছি। জলান, 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 প্রতীক। আটকাও না ওনাকে, প্লিজ। ওর জন্য আমার ছেলে চলে গেল, আমার নিহার চলে গেল, আমার নিহার, নিহার। এটা কি মিস্টার নিহার গোয়েলের বাড়ি? ইন্সপেক্টর, ইন্সপেক্টর, নিহার, নিহার, নিহার একদম ঠিক আছে তো? ও কোথায়? ও ও আগুন থেকে বেঁচে গেছে তো? বলুন না ইন্সপেক্টর, কোথায় নিহার?
ক্ষমা করবেন, আমাকে একটা খারাপ খবর আপনাদেরকে দিতে হচ্ছে। ওই দুর্ঘটনায় আর কেউই বেঁচে নেই। আমরা নিহার বাবুর কিছু বডি পার্টস পেয়েছি। আসলে বডির অবস্থা এতটাই খারাপ যে আমরা সেটা এখানে নিয়ে আসতে পারিনি। আমরা ডাইরেক্ট পোস্টমর্টমের জন্য বডি পাঠিয়ে দিয়েছি। কিন্তু দুর্ঘটনাস্থল থেকে কিছু জিনিস আমরা পেয়েছি। এই ব্রেসলেটটা বোধহয় ওনার হাতে ছিল। এটা তো বাবা মাকে দিয়েছিল। কিন্তু ইন্সপেক্টর, আগুন লাগলো কি করে? দেখুন, এখনো ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনো পর্যন্ত যা জানা গেছে সেটা হলো সিলিন্ডার ফেটেছিল, সেই জন্যই আগুন লেগে যায়। ইন্সপেক্টর বাবু, আপনি যে শরীরের টুকরোগুলো পেয়েছেন না, আমি ওগুলো ডিএনএ টেস্ট করাতে চাই। কারণ আমি বিশ্বাস করি ওটা আমার নিহার বাবুর নয়। রুচিতা, এটা তুমি কি বলছো? হ্যাঁ দিদা, দেখুন দেখুন, আমার নিঃশ্বাস এখনো চলছে, তাই না? আর আমার নিঃশ্বাস চলছে মানে হলো নিহার বাবুর এখনো কিচ্ছু হয়নি। দিদা, আমাদের হৃদয় আলাদা হলেও আমাদের হৃদস্পন্দন এক দিদা, আমাদের নিঃশ্বাস একসাথে জুড়ে। নিহার বাবুর কিছু হয়ে গেলে আমিও বেঁচে থাকতে পারবো না, আর এখনো আমি বেঁচে আছি মানে নিহার বাবুর এখনো কিচ্ছু হয়নি নিহার বাবুর, ওনার কিচ্ছু হবে না। আর আমাকে বিশ্বাস করুন, উনি আমাকে আর বাচ্চাদের এভাবে ছেড়ে চলে যেতে পারেন না, কখনোই যেতে পারেন না দিদা। আমার মন এটা মানতে রাজি নয়। অনেক হয়েছে তোমার নাটক, বন্ধ করো তোমার এই ড্রামা। আমার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে এখন মিথ্যে ভালোবাসার নাটক দেখাচ্ছ তুমি সবার সামনে। আমি জানতে চাই কেন তুমি আবার ওই হলে ফিরে গেছিলে? কেন তোমাকে বাঁচানোর জন্য আমার ছেলেটা জ্যান্ত পুড়ে গেল? কেন? দেখুন, এই সমস্ত কিছু হলো আপনাদের ব্যক্তিগত প্রবলেম। ভালো হবে সেগুলো যদি আপনারা পরে মিটিয়ে নেন। আপাতত আপনাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে বডি শনাক্ত করতে চলুন। আমি যাব কারণ আমি জানি ওটা আমার নিহার বাবু নয়। তুমি কোথাও যাবে না রুচিতা। আমি জানি যে তুমি আশেপাশে থাকলেও আমার ছেলের আত্মা শান্তি পাবে না। আমি যাব ইন্সপেক্টর, চলুন।